আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সকাল 5টা, 5:30টায় আমরা এখানে গাড়ি থেকে বনানীতে নামি আমরা মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে বের হয়েছি। বের হওয়ার পরে একজন লোক আসি বলে যে আমরা ব্রাঞ্চের লোক, এখানে একটা ব্যাংক ডাকাতি হচ্ছে দোতলায়, আমরা আপনাদেরকে ফলো করতেছি, এখন আপনারা আমাদের সাথে থানায় যেতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে, আপনাদের সত্যতা ইনফরমেশন দিয়ে আপনারা চলে আসবেন, বাস জাস্ট আপনাদের সন্ধ্যা থেকে কেটে যাবে থানায় গেলে। পরে একথা বলার সাথে সাথে পিছন থেকে একটা সিএনজি আসছে। সিএনজিতে একটা ভদ্রলোক ছিল, উনি একটা কার্ড বাইর করছে, আইডি, পুলিশের একটা আইডি বাইর করছে, আর বাইর করে বলে যে আমার সাথে থানায় চলেন, আমাদের এখানে একটা ব্যাংক ডাকাতি ছিল, তো আপনাদেরকে আমরা সন্দেহ করছি, আপনারা কেন আসছেন এখানে? তো আমরা বলছি যে আমরা আসছি এখানে বিদেশের ব্যাপারে, তো মেডিকেলে এখানে দুটো লোক মেডিকেল দিবে, আমরা এই জন্য আসছি। বললো যে চলেন থানায় চলেন, এই কথা বলে আমাদেরকে গাড়িতে উঠায় ওইদিকে জাহাঙ্গীর গেটের কাছাকাছি নিয়ে একজনকে নামাই দিছে, আর দুজনকে আমাদের সামনে নিয়ে গেছে। আমাদের থেকে যত টাকা পয়সা ছিল প্রায় 63,000 টাকার মতো আমাদের থেকে নিয়ে গেছে। 63,000 টাকা আমার সাথে যে তার কাছে নিছে, পরে আমরা আরও কতটুকু সামনে যাই, আমার গাড়ি থেকে নামাই দিচ্ছে। পরে ওর থেকে টাকাগুলো তারে মারি ধরি টাকা নিয়ে গেছে। পরে আমরা তেজগাঁ থানায় যাই। তেজগাঁ থানায় যখন আমরা ওইখানে আপনার ডিউটি অফিসার যে ছিল ওনাকে বলছি বিষয়টা, বলার পরে উনি বলছে যে আপনারা যেহেতু আপনাদেরকে ইয়ে থেকে বনানী থেকে উঠেছে, আপনারা বনানী থানায় যান। পরে আমরা বনানী থানায় যাই ওখানে ইনফরমেশনটা বলার পরে বলছি যে ডিউটি অফিসার আসলে আপনারা কমপ্লেনটা দিয়ে। পরে ডিউটি অফিসার আসি বলে যে কোথায় থেকে নিচে, কীভাবে নিচে, আপনারা এইভাবে দিয়ে দিলেন কেন, সতর্ক কেন ছিলেন না? আপনাদের মূলত টাকা নিচ্ছে কোথা থেকে? টাকা নিচে আমাদেরকে এখান থেকে উঠে নিচে, টাকা নিচে জিয়া উদ্যানের সামনে যাই, টাকা নিয়ে ওইখান থেকে আমাদেরকে নামাই দিছে। ঠিক আছে, একজনকে পথে নামাইছে। আর কমপ্লেন দিয়েছেন কোথায়? কমপ্লেন দিছি, পরে যাই ওখানে পাশে থানা ছিল তেজগাঁ থানায় গেছিলাম। তো তেজগাঁ থানায় যাই, যখন কমপ্লেন দিতে গেছি তখন ডিউটি অফিসার বলে আপনাদেরকে তো গাড়িতে বলছে এটা বনানীতে, আপনারা বনানী থানায় যান। পরে আমরা বনানী থানায় যখন আসছি, বনানী থানায় আমাদেরকে ঘন্টা 2 বসায় রাখি। পরে ডিউটি অফিসার আসি আমাদের এই তথ্যগুলো শুনি, বললো যে এখানে তো অহরহ ঘটনা হয়, তো এটা আমরা এখন কীভাবে ধরবো, আমরা কি ওদের বাড়ি চিনি নাকি, এই সেই আমাদের পক্ষে সম্ভব না। পরে আর কি করবো, চলে আসার পরে কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর গাড়ি আসি দাঁড়াইছি, ওদেরকে বললাম, ওনারা বলছে যে এটা আমাদের কাজ না, এটা হচ্ছে পুলিশের কাজ। এখন পুলিশের কাছে গেলে পুলিশ এদিকে দেখায় ওইদিকে দেখায়, এভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি, প্রতারিত হচ্ছি দিন। এখানে নাকি প্রায় প্রতারিত হয় মানুষ, এভাবে আসে বিদেশের ব্যাপারে আসলে টাকা পয়সা সব চিনে নিয়ে যায় বাস প্রতারিত করে তাদেরকে রাস্তায় ফেলে চলে যায় এইভাবে করে। তো আজকে আমরা 3টা লোক এই প্রতারিতর শিকার হয়েছি। এখন যে আমরা দেশে যাব ওই ভাড়াটুকু আমাদের কাছে নাই, আমাদের সব টাকা নিয়ে গেছে। এখন আমরা সরকারের কাছে যাব না, পুলিশের কাছে যাব না, প্রশাসনের কাছে যাব না, আপনাদের তো দায়িত্ব তো প্রশাসনের কাছে ছিল, যেহেতু প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করে নাই, প্রশাসন কোনো হেল্প করে নাই। আজকে যদি আমরা বহির্বিশ্বে বাইরে দেশে দেখতাম তাইলে আজকে আমাদেরকে অনেক সহযোগিতা করতে। এরকম ঘটনা হইলে সাথে সাথে পুলিশ আসে, সিসি ক্যামেরা চেক করে, সকল কিছু করে উদ্ঘাটন করে এটা আসামি ধরে। কিন্তু আজকে দেখা গেছে আমরা বারবার রিকোয়েস্ট করছি, স্যার আসেন সিসি ক্যামেরা দেখেন। ওরা বলে যে সিসি ক্যামেরা দেখে কী লাভ হবে, সিসি ক্যামেরা দেখে কি আমরা চোর ধরতে পারবো নাকি? আমরা বললাম যে অন্তত গাড়ির নাম্বারটা তো ধরতে পারবে, গাড়ির নাম্বারটা ধরতে পারলে গাড়িটা তো ধরা যায় সম্ভব। নোয়াখালী লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ড। কোন দেশে যাওয়ার জন্য? সৌদির জন্য। সৌদি যাওয়ার জন্য। অফিসে টাকা পয়সা জমা দিতে আসছে? টাকা পয়সা জমা দেওয়ার জন্য আসছে।